আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে খুবই মজার একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাবো ধনিয়া পুদিনার চাটনি, দুটি ভিন্ন স্বাদে। খুবই চটপটা একটা রেসিপি, যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বানানো খুবই সহজ। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। ধনিয়া পুদিনার চাটনি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ধনিয়া পাতা, হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা। দুটো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। বেশি ঝাল খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আদা নিয়েছি ৩ টুকরা এবং রসুন নিয়েছি ২ কোয়া। লেবুর রস নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। সেই সাথে লাগছে হাফ চা চামচ পরিমাণ চাট মসলা, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। নরমাল যেই লবণটা আছে সেটা আমরা পরবর্তীতে টেস্ট বুঝে ব্যবহার করব। আর এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। এই সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার ধনিয়া পুদিনার চাটনি। এবার আমরা একে একে সমস্ত উপকরণ গ্রাইন্ডারে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা। যেহেতু পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে, সেজন্য অবশ্যই যতটুকু আপনারা ধনিয়া পাতা নেবেন তার চেয়ে কম পরিমাণে পুদিনা পাতা ব্যবহার করতে হবে। একে একে সমস্ত উপকরণ দিয়ে দিলাম। শুধুমাত্র টক দইটা দেইনি, টক দইটা এখানে দেয়া যাবে না। লেবুর রস দিয়ে দিলাম। এবার আমরা এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডিংটা যাতে স্মুথ হয় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম 1/4 কাপের মতো। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই চমৎকার একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন ধনিয়া পুদিনা চাটনির। এই পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। লবণটা অবশ্যই টেস্ট বুঝে ব্যবহার করতে হবে। হয়ে গেছে, আরও একবার গ্রাইন্ড করে নিলাম। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার যেই টক দইটা রেখেছিলাম সেখানে আমি এই চাটনি থেকে ২ টেবিল চামচ পরিমাণ চাটনি টক দইয়ে দিয়ে দিচ্ছি। এতে করে আপনারা চাটনির ২ রকমের স্বাদ পাবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ধনিয়া পুদিনার চাটনি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই সিম্পল রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।